নিয়ে সম্ভবী অ্যাস্ট্রোয়ে বৃহস্পতি রিলেটেড 3টে অনুষ্ঠান বলেছিলাম আপলোড হবে, হয়ে গেছে। হাজার হাজার মানুষ শুনেছেন, তার জন্য থ্যাংক ইউ। আমি জানতাম যেটা বেশি মানুষ শোনার দরকার সেটাই কম মানুষ শুনবেন, আর যেটা শুনলেও চলে না শুনলেও চলে সেটাই বেশি মানুষ শুনবেন, ঠিক সেটাই হচ্ছে। মোটামুটিভাবে গত 6 বছর ধরে সম্ভবী অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটা করার পর থেকে আর সিটিভিএনের পর্দাতেও আপনাদের সঙ্গে দৈনন্দিন অনুষ্ঠান করার পর থেকে আমি বুঝে গেছি বিষয়টা বাঙালিরা অ্যাকচুয়ালি কী চায়। যতই তৃণমূল আদি নব্যের মধ্যিখানে কিছু যত ভাগেই বিভক্ত হোক না কেন, যত ভাগেই বিভক্ত হোক, আলটিমেট কি পরিণতি হচ্ছে সেটা তো দেখছেন, আরও দেখবেন। এটাই হওয়ার কথা ছিল। প্রত্যেক বছর ইয়ার এন্ডিংয়ে আমি একটা কথা বলি, যারা আমার খুব মনোযোগী শ্রোতা দর্শক তারা সেই কথাটা নিজেদের জীবনেও ফলো করেন এবং মনে রাখেন। শোনাবো আরেকটু দলটা এগোক, আরেকটু ভঙ্গুর হোক, যখন মোটামুটি তুলসী পাতা দেওয়ার পজিশানে যাবে তখন 5 বছর আগে এআইকে জিজ্ঞাসা করে আমার একটা এপিসোড বার করে রেখেছি আমি ইউটিউব থেকে, আরও সার্চ করছি ওই বিষয়ে। এআই হারিয়ে যাচ্ছে, রিপোর্ট দেখাচ্ছে যে হ্যাঁ কৌশিক ডিকাশ্যপ সিটিভিএন নামক চ্যানেলে এই কথাগুলো এই সময় ইয়ার এন্ডিংয়ের সময় বা ইয়ার শুরুর সময় বলেছেন, বারংবার বলেছেন, কিন্তু স্পেসিফিক এপিসোডগুলো খুঁজে দিতে পারছে না। একটা দিয়েছে, মোটামুটি চলে যাবে, ওটা আমি ডাউনলোড করে রেখেছি, পরে দেখাবো। কারণ জ্যোতিষশাস্ত্র আজকে যা বলে 10 বছর বাদে 20 বছর বাদে হলেও সেটা প্রতিফলিত হবেই হবে। আমি যখন খুব ছোট্ট জ্যোতিষী জানেন, বৃষ্টিও শোনো আর কি, এটা আমি 2008 সাল থেকে এই তেপেয়া ডান্ডাটার সামনে মুখ দেখাচ্ছি মানুষের সামনে, জ্যোতিষশাস্ত্রী এবং সংখ্যাতত্ত্ববিদ হিসেবে। সালটা 2008 সাল, মাসটা জুলাই মাস ছিল। তখন থেকে মানুষ আমার এই বকবকানি সহ্য করছেন। তা ওই 2008-09 সালে জুলাই মাসে যখন আমি শুরু করেছিলাম, একদম কাঁপা কাঁপা অবস্থায় জীবনে মানুষ ফেস করেছি বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে, সেটা স্কুলের তরফে বা ব্যক্তিগত জীবনে। কিন্তু কখনো ডাইরেক্ট এরকম ক্যামেরা পেছনে মানুষ নেই কিন্তু ক্যামেরাটা দাঁড়িয়ে আছে, কিন্তু অজস্র অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাকে দেখছে, এরকম পরিস্থিতিতে তো কখনো সত্যি কথা কখনো কোনো অনুষ্ঠান করিনি, আবার লাইভ। তা সেটা 2008 সালের জুলাই মাস থেকে করেছিলাম। সেটা লাইভ ছিল না, সেই অনুষ্ঠানগুলো রেকর্ডিং চলতো তখন। একটা ছোট্ট চ্যানেল, অনেকেই জানেন যারা আজকে আমার এই অনুষ্ঠান দেখছেন, সেই চ্যানেলটির নাম চ্যানেল ভিশন। কোনো অসুবিধা নেই সিটিভিএনে তাদের নাম করলে, একদম গ্রাউন্ড লেভেলের চ্যানেল, আজকেও আছে। 2023 সাল অবধি আমি সেখানে অনুষ্ঠান করতাম সিটিভিএন ছাড়াও। তারপরে সুযোগ, অ্যাকচুয়ালি সময়ের অভাবে সেটা বন্ধ করতে বাধ্য হয়েছি। কিন্তু ওই 2008-09 সাল যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেনি, সংখ্যাতত্ত্ববিদ হিসেবে আমি সংখ্যাতত্ত্বকে অ্যানালিসিস করতে গিয়ে একটা দুটো এপিসোডে আমি ডাইরেক্ট বলে দিয়েছিলাম। পরে আমি তাদের কাছে আবদারও করেছিলাম গত 1-2 বছর আগে, যখন আমি ছাড়িনি অনুষ্ঠান সেখানে 2023-এর আগে আর কি, নভেম্বর মাসের আগে, যে ওই সিডিগুলো যদি খুঁজে বার করা যায়, ধুলো ফুলো ছেড়ে একটুখানি চালিয়ে ফালিয়ে দেখো না। তা সে বললো কৌশিকদা আর সিডি আর থাকে, যা অবস্থা এখন তো ওগুলোকে ট্রান্সফার করারও জিনিসপত্র পাওয়া যায় না। তা তখন ওই 2008-09 সালেই আমি বিষয়টা বলে দিয়েছিলাম যে যেহেতু 1 জানুয়ারিতে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে, দলটা প্রতিষ্ঠিত হয়েছে, সেটাই তো জন্মদিন তাদের, তাই পালন করত তৃণমূল কংগ্রেস, সাড়ম্বরে পালন করত। তা 1 জানুয়ারি যেহেতু জন্ম হয়েছে, সেটা একটা ইনস্টিটিউট, কোনো ব্যক্তির জন্ম না ওটা। তা 1 জানুয়ারিতে যেহেতু জন্ম হয়েছে, তৃণমূল কংগ্রেস দলটি কোনোদিনও চিরস্থায়ী হতে পারে না। এটা সংখ্যাতাত্ত্বিক রুলিং, এটা অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেটারি ভাইব্রেশন। তা সেই সময় 2008-09 সালে বলেছিলাম।
তার পরবর্তী ক্ষেত্রে সিটিভিএনে একাধিকবার, মানে 17, 18 বা তার আগে, তারপরে, আপাতত আমার কাছে যেটা ডাউনলোড করা আছে মোস্ট প্রবলি 21 সালের অনুষ্ঠান, মানে গায়ে একটা আলখাল্লা মার্কা জহর কোট পরা, দেখাবো ওটা আপনাদের, রেখে দিয়েছি আমি আমার কাছে, এখনও কর্তৃপক্ষকে ওটা ফরওয়ার্ড করিনি, শোনাবো। তার কারণ এটা হবারই ছিল। কি পরিবেশ, কি পরিস্থিতিতে, কত দিনের মধ্যে হবে, দ্যাট ইজ অ্যানাদার থিং। কারণ এটাই জ্যোতিষশাস্ত্র, এটাই সংখ্যাতত্ত্ব। জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব নির্ভর আপনার আমার ব্যক্তিগত জীবন হোক আর সামগ্রিক কোনো ক্ষেত্রই হোক। আপনি আমিও ব্যবসা করি, কোনো আমাদের ব্যবসায়িক কর্মের জন্য সেই ব্যবসাটাকে প্রতিষ্ঠা দেওয়ার একটা দিনক্ষণ আমরা ভেবে নিই, সেই অনুযায়ী বিভিন্ন লাইসেন্স, ট্রেড লাইসেন্স থেকে শুরু হয়, বিভিন্ন লাইসেন্স করতে থাকি, সেটার ইনকর্পোরেশন হয়, সেটা একটা পার্টিকুলার সময়ে হয়, ডেটে হয়। এইগুলোকেও ব্যক্তি জীবনের ক্ষেত্রে আমাদের সদা সর্বদা যদি প্রোপাইটারশিপ হয় তাহলে প্রোপাইটারশিপ অনুযায়ী, যদি না হয় প্রাইভেট লিমিটেড হয়, লিমিটেড কোম্পানি হয়, তাহলে সেই মোতাবেক সেটার একটা যথাযথ মানে শুরুর একটা সময়, যাকে শুভারম্ভকাল বলে, তার একটা সময় নির্ধারণ করতে হয়। সময় মানে অনলি টাইম না, ডেট, কোন সময়ে করছি, সেই সময়ের গ্রহযোগ কি, সেটা কি ধরনের জিনিস আমরা করতে চাইছি এবং সেটা চিরকালীনভাবে চলবে কিনা, এতগুলো পার্সপেক্টিভ দেখে কোনো কিছু কর্ম কিন্তু করতে হয়। সুতরাং মনে হলো আমি কোনো দল ভেঙে বেরিয়ে নিজে দল করতে পারি, কেউ করতেই পারেন।